সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দীঘার সি বিচে। তো সকালবেলা আমরা যে পৌঁছেছি প্রায় তখন 5টা সাড়ে 5টা বাজে। তারপরে এসে ওরাই আমাদের হোটেল ফেটেল সব ঠিক করেছিল, তাই জন্য হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে ব্যাগ ফ্যাগ রেখে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আগেই নিয়ে যাচ্ছি আহিরকে দীঘার সমুদ্র দেখাতে, কারণ ও ওটা দেখার জন্য প্রচুর এক্সাইটেড ছিল। দেখুন ওর মুখটা শুধু, অত জল দেখে কি অবস্থা। দেখেছেন ও শুধু হাঁ করে দেখেই যাচ্ছে যে কি হচ্ছে, এটা কি, ও নিজেও বুঝতে পারছিল না যে কি এটা। তো তারপরে গিয়ে আস্তে আস্তে বুঝতে পেরেছে, তারপরে খুব আনন্দ পাচ্ছিল আর হাসছিল। এই যে দেখুন, তারপরে জলে নামার জন্য বড্ড ছটফট করছিল। আর আমরা যে সময় যাই তখনই সবে জোয়ার স্টার্ট হচ্ছিলো, ওই জন্য ওখানে পুলিশও আমাদেরকে জলের কাছে যেতেও দিচ্ছিল না, তাই আমরা উপর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম। যদিও এখন ঘুরতে এসেছি, চান করতামও না, কিন্তু তবুও সমুদ্র তো আমাদের ভিজে চান করিয়েই দিল। তো একটা ঢেউ এমন এলো যে আমরা পুরো ভিজে চান করে গেছিলাম। পাপার হাত ধরে রাখবি, আমি ফটো তুলছি তো। দেখেছেন আমি তো পুরো ভিজে গেছিলাম, আর আহিরও একটু ভিজে গেছিলো, আহিরও অল্প ভিজে ছিল। আর এদিকে আমরা তাই হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এবার এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, কিন্তু প্রচণ্ড রোদ। এখনই এত রোদ, জানি না পরে কি হবে। যাই হোক, এবার আমি আর আহিরের মাসি দিদুন ফোন করেছিল, ওটাই আহির ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলো। ভিডিও করতে বল। ভিডিও কর না, ভিডিও করব, ভিডিও কর, ভিডিও কর, এদিকে করব। ও আচ্ছা আচ্ছা। এই যে তারপর আমরা চলে এসেছিলাম হোটেলে। এখানে ওরা লুচি আর আলুর তরকারি করেছিল সকালের ব্রেকফাস্টে। ওদিকে আহিরের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ওর পাতাটা ডাস্টবিনে ফেলে দিল। তারপর আমরা চলে গেছিলাম চান করতে। চান করাতে যেহেতু ফোন নিয়ে যাইনি, তাই ভিডিও করা হয়নি। চলে এসেছি, এবার লাঞ্চ করব। তো লাঞ্চে আজকে ছিল ভাত, ডাল, পটল চিংড়ি আর ওদিকে মাছ। তারপর আমরা সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছিলাম বিচের দিকে ঘুরতে। আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম মোমো, আর মোমোটা কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল, আমি বুঝতে পারিনি। প্রথমে 1 প্লেট নিয়ে টেস্ট করলাম, তারপর দেখলাম ভালোই খেতে, তাই জন্য আর 1 প্লেটও নিয়েছিলাম। তারপরে আমরা গিয়ে খেলাম আইসক্রিম খাওয়ার পর চলে গেছিলাম ওখানেই কাছে একটা মাছের বাজারে। দেখুন মাছগুলোকে সাজিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে না। ওখানে প্রচুর কাঁকড়া, পমফ্রেট, ইলিশ, এই মাছগুলোই বেশি বিক্রি হচ্ছিলো, আর দেখতে খুবই ভালো লাগছিলো এত সুন্দর সাজানো দেখে। তো আমরাও একটুখানি কটা কাঁকড়া নিয়ে নিয়েছিলাম, ওই যে কাঁকড়াটা নিলাম, নিয়ে ওরাই ওখানে ভালো করে কেটে পরিষ্কার করে দিয়েছিল। আর এখানে রান্না করারও ব্যবস্থা আছে। প্রথমে আমরা ভেবেছিলাম হোটেলে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানেই আমাদের যে রাঁধুনি আছে তাকে দিয়ে রান্না করাবো, কিন্তু সে তো আর সম্ভব নয়, কারণ এইটুখানি আমাদের জন্য করতে গেলে আদার্স যে সবার রান্না সেগুলো করতে দেরি হয়ে যাবে। সেই জন্য এখানেই যেহেতু রান্না করারও ব্যবস্থা আছে, তাই পরে আমরা ডিসিশন নিলাম যে এখান থেকেই আমরা রান্নাটা করিয়ে নেব। আর হ্যাঁ, যেখান থেকে আমরা কাঁকড়া নিয়েছিলাম, বা ওখানে সব দোকানেই তাই, তো আপনারা মাছ নেন বা কাঁকড়া যাই নেন না কেন, ওরা কিন্তু ওখানেই ভালো করে কেটে পরিষ্কার করেই আপনাকে দেবে। তো সেই জন্য আমরা ওখান থেকে নিয়ে কাটতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, ওরা ভালো করে কাঁকড়াটাকে কেটে আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেই দিয়েছিল। আর ওদিকে আহির ওখানে বসেই পড়েছিল, ওখানে বসে আসলে অনেকটা টাইমও দাঁড়িয়েছিল আর হেঁটেছিল, তো পাটা মনে হয় ব্যথা করছিলো, ওই জন্য বসে বসে দেখছিল। আর এই যে দেখুন, ওর ঘাড়ে করেই বললাম না, সেই যখন থেকে দীঘায় আসা থেকে ও ঘাড়ে করে উঠছে। ওদিকে দড়িগুলো অনেক ছিল বলে ও ঘাড়টাকে ওরম করে রেখে দিয়েছিল। তো চলুন তাহলে ওখানে যাই। ওখানে আমাদের এই যে এনার কাছে আমরা কাঁকড়াটাকে রান্না করতে দিয়েছিলাম, তো রান্না হয়ে গেছে। এই যে আমরা কাঁকড়া নিয়ে চলে এসেছিলাম হোটেলে। এই যে আমরা রুমে চলে এসেছি, আর কাঁকড়াটা মোটামুটি রান্না হয়েছিল। জান, এই কাঁকড়াটা রান্না করতে উনি আমাদের থেকে 100 টাকা নিয়েছে। একদমই বেকার রান্না হয়েছিল, একটুও ভালো হয়নি। কিন্তু আহির ভালোই খাচ্ছিল, আহিরের ভালোই লাগছিলো খেতে। একটু ঝাল ছিল, খেতে পাচ্ছিল না। দেখুন একদিকে জল খাচ্ছে আর একদিকে খাচ্ছে। আবার আমরা ভেঙে বের করে দিচ্ছি, তো এটা ও খাবে না, ও নিজে কামড়ে ভেঙে খাবে। তো এদিকে রাত্রিরে আমরা খেতেও বসে পড়েছি। ওটা খাওয়ার পর এদিকে রাত্রিরে হয়েছিল বিরিয়ানি আর খাসির মাংস, আর তার সাথে আমাদের লাস্টে 1 গ্লাস
করে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল। তো এই যে খেতে বসে পড়েছে। আজকের মতো ব্লগটা এই অবধি থাকলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাকে ফলো করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে ফলো করার জন্য, দেখার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য। তো আজকের মতো ব্লগটা এই অবধি থাকলো।